শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে আমরা প্রবিষ্ট এই মুহূর্তে। যারা চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগের আলোচনা শুনে এসেছেন তারা নিশ্চয়ই অনুভব করতে পারবেন কেন পঞ্চম অধ্যায়ের নাম সন্ন্যাস যোগ হলো। এই সন্ন্যাস মানে কিন্তু সেই কাপড় চোপড় ছেড়ে বিভিন্ন রঙিন কাপড় পরে মঠবাসী হয়ে বা আশ্রমবাসী হয়ে অথবা গুহাবাসী হয়ে সন্ন্যাসী নয়, সন্ন্যাসের কথা বলা হচ্ছে না। এই সংসারের মধ্যে থেকেই মানুষ কর্ম সন্ন্যাসী হয়ে যদি চলতে পারে, সমস্ত কর্মের মধ্যে থেকেও যদি তার ত্যাগপ্লুত চিত্ত ত্যাগের জগতে বিচরণ করতে পারে, সর্বস্ব ত্যাগ করে সে চলতে পারে, তবেই সে কর্ম সন্ন্যাসী। বিষয়টা নিশ্চয়ই সকলে বুঝবেন। এই জন্যই ভগবান জ্ঞানযোগের পরেই সন্ন্যাস যোগ সম্পর্কে কথা বলছেন। প্রত্যেক মানুষের দরকার কর্ম সন্ন্যাসী হয়ে ওঠা, এবং কর্ম সন্ন্যাসী হলেই প্রকৃত মানুষ কর্মযোগী হতে পারে। পরিষ্কার বলেছেন সন্ন্যাসের থেকেও কর্মযোগ শ্রেষ্ঠ। কেননা সন্ন্যাসী মানে সর্বত্যাগী হলে চলবে না। এই সৃষ্টিটা ঈশ্বরের, এখানে সবাই খেটে খায়, সবাই খাটে, প্রত্যেকেই খেটে চলে। আর যে সন্ধানী বলুন, সংসার প্রতিপালনের কারণেই বলুন, সবাই প্রত্যেকটা প্রাণী খাটে, প্রত্যেকটা প্রাণী ছোটে। তাকিয়ে দেখবেন একটা পিঁপড়েও ছুটছে তার আহার্য সংগ্রহের জন্য। শীত আসছে, অতএব যেখানে সে এই শীতকালটা দাঁড়াবে থাকবে সেখানে কিছু খাদ্য দরকার। সে যেখানে যা পায় তাই নিয়ে খুঁটে নিয়ে গিয়ে সেই গর্তের মধ্যে সে জোগাড় করে। মানুষও তাই করে, প্রত্যেকে খাটে। অতএব কর্মত্যাগ মানে কর্ম ছেড়ে দেওয়া নয়, কর্মত্যাগ মানে ফলাকাঙ্ক্ষার ত্যাগ, কর্মফলের আশা ত্যাগ। আমরা ফলাকাঙ্ক্ষা ছাড়া কোনো কর্ম করি না। এই করলে এই পাবো, এই করলে এই পাবো, অবশ্যই পাবো, এই করলে এটা পেতেই হবে, নইলে চলবে না আমার, এইগুলো কিন্তু খারাপ। তাতে সর্বদার জন্য একটা ফলাকাঙ্ক্ষা ভেতরে কাজ করে। প্রকৃত কর্ম কখনো সিদ্ধ হয় না, কর্ম সন্ন্যাস কখনো সিদ্ধ হয় না। এই জন্য সন্ন্যাস যোগে স্পেসিফিক্যালি বিশেষভাবে ভগবান কর্ম সন্ন্যাসী এ কথাটা বোঝাতে চেয়েছেন। কাকে কর্ম সন্ন্যাসী বলা যাবে, কর্মত্যাগী কাকে বলা যাবে? যিনি সবকিছু ছেড়ে দিয়ে বসে আছেন, ঘরে বসে আছেন, খাওয়ার সময় খাচ্ছেন, শোয়ার সময় শুচ্ছেন, সবাই তাকে দেখভাল করছে, এরকম কর্ম সন্ন্যাসী নয়। সব কিছুর মধ্যে আছেন, সমস্ত কিছুর মধ্যে আছেন, সব কর্ম করেন, কিন্তু কোনো ফলাকাঙ্ক্ষা তার মধ্যে নেই, ইনি কর্ম সন্ন্যাসী। খুব ভালো করে এই অধ্যায়টা বুঝতে হয়, তবে বুঝতে পারবেন গীতার আসল ধর্মটা কেমন, আসল উপদেশটা কেমন। যে উপদেশ হাজার হাজার বছর ধরে ভারতবর্ষকে দেখভাল করেছে, ভারতবর্ষের মানুষকে উন্নত চরিত্র দান করেছে, উন্নত জীবন যাপনের প্রক্রিয়া শিখিয়েছে, সেই গীতার বক্তব্য কিন্তু এত সহজ নয়, একটু অনুভববেদ্য। সবাইকে এটা অনুভব করা দরকার, অনুভব করতে হবে। শুধু পড়ে গেলাম শ্লোকগুলো তাহলে হবে না। প্রত্যেকটা শ্লোকের ভেতরে যে শব্দগুলো আছে তার অর্থ, তার তাৎপর্য, কেন বললেন এই শব্দটা, প্রত্যেকটা শব্দ কিন্তু বোঝা দরকার। যেমন এই অধ্যায়ে প্রথমেই দেখবে নিত্য সন্ন্যাসী বলে একটা কথা আছে। জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী জনদ্বেষ্টি ন কাঙ্ক্ষতি। নিত্য সন্ন্যাসী কথাটা গীতাতেই পাওয়া যায়, অর্থাৎ সবসময় তিনি সন্ন্যাসী। তার পরনে কাপড় চোপড়ও হলুদ নয়, লাল নয়, গেরুয়া নয়, কিচ্ছু নয়। তিনি মাথাতেও মাথা কামান না, তিনি সংসার করেন, তারও সন্তানাদি আছে। বৈষ্ণব জগতে অদ্বৈত প্রভুকে একবার চিন্তা করুন দেখিনি, তার তো অনেকগুলি সন্তান ছিল, তিনি কিন্তু কর্ম সন্ন্যাসী ছিলেন। মহাপ্রভুর আবির্ভাবের অনেক আগে তার আবির্ভাব, 52 বছর আগে। তারপরে মহাপ্রভুর থেকে তিনি 52 বছরের বড় ছিলেন। 1486-তে মহাপ্রভুর আবির্ভাব, আর সম্ভবত 1434-এ অদ্বৈত প্রভুর আবির্ভাব শান্তিপুরে নয়, বাংলাদেশে। পরবর্তীকালে ছোট্ট বয়সে তিনি শান্তিপুরে আসেন। গঙ্গা তীরবর্তী অঞ্চলে এসে তার পিতা বসতি স্থাপন করেন।
আজও সেই শান্তিপুর আছে, আজও অদ্বৈত প্রভুর শ্রীপাঠ আছে। একটু তার চরিত্রটার দিকে তাকান তো, তিনি নিত্যানন্দের মতন অবধূত সাজেননি। তিনি মহাপ্রভুর মতন সংসার ত্যাগ করে, গৃহত্যাগ করে, সর্বস্ব ছেড়ে রাস্তায় বেরিয়ে যাননি। তিনি কিন্তু সংসারের মধ্যেই ছিলেন। এই সংসারে থেকে কর্মসন্ন্যাসী হয়ে চলা, এই আদর্শটা কিন্তু প্রভু সীতানাথের দিকে তাকালেই বুঝতে পারবেন সবাই। যার জন্য পদকর্তা লিখেছেন, জয় সীতানাথ করল বেকত নন্দের নন্দন হরি, কহে বৃন্দাবন শ্রী অদ্বৈত চরণ হিয়ার মাঝারে ধরি। সীতানাথের ঘরেই প্রথম রাধা কৃষ্ণের প্রতিষ্ঠা হয়, রাধা কৃষ্ণ যুগলের। মহাপ্রভুর প্রতিষ্ঠার অনেক আগে সীতানাথ তার গৃহে ঠাকুর ঘরে, সেই ছোট্ট ঠাকুর ঘরে সিংহাসনে মদন গোপালের পাশে প্রথম ছোট্ট রাধারানী প্রতিষ্ঠা করেছিলেন। এই হলো সারা ভারতবর্ষের বুকে প্রথম রাধারানীর প্রতিষ্ঠা। অথচ বৈষ্ণব জগৎ এই জায়গাটা নিয়ে কখনো ভাবেন না, ভাবিতও হন না, চিন্তাও করেন না। এই কর্মসন্ন্যাসী, এই অসাধারণ চরিত্রটি কেমন। তিনি নিত্যানন্দের মতন রাস্তায় রাস্তায় ঘোরেননি। তিনি মহাপ্রভুর মতন সংসার ছেড়ে একবারে গম্ভীরাবাসীও হননি, নীলাচলেও যাননি। গিয়েছেন নীলাচলে, কিন্তু সেখানে থাকেননি, আবার ফিরে এসেছেন সংসারে। তিনি তার টোল চালিয়েছেন, মানুষকে শিখিয়েছেন, শিক্ষাগত যোগ্যতা যাতে মানুষের আসে তার জন্য চেষ্টা করেছেন। ছেলেদের প্রত্যেকের গৃহ তৈরি করে দিয়েছেন, সংসার তৈরি করে দিয়েছেন, বিয়ে খাওয়া দিয়েছেন। নিজেও সংসারী ছিলেন। একটি স্ত্রী নয়, দুটি স্ত্রীকে নিয়ে সংসার প্রতিপালন করেছেন, শ্রীদেবী, সীতা দেবী। কিন্তু তবুও তিনি কর্মসন্ন্যাসী। জ্ঞেয় নিত্য সন্ন্যাসী, যৌনদ্বেষ্টি নকাঙ্ক্ষতি, নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাত্ম মুচ্যতে। এই জন্য সীতানাথ আমাদের বৈষ্ণব জগতের গৃহী যারা মানুষ, তাদের কাছে আদর্শ, তাদের কাছে চিরস্মরণীয়, তাদের কাছে চির পূজনীয়, তাদের কাছে চির আদর্শের বস্তু তিনি, আদর্শের ব্যক্তি তিনি। আমি প্রসঙ্গক্রমে, যেহেতু আমি অদ্বৈত পরিবারে দীক্ষিত, সীতানাথের কথা বৈষ্ণব জগৎ খুবই কম জানেন, কম শোনেন, কম বোঝেন। তাই একটু তাকে স্মরণ করলাম এই মাত্র, গীতা পড়তে গিয়ে, গীতা পাঠ করতে গিয়ে, সন্ন্যাস যোগের আলোচনা রাখতে গিয়ে। অর্জুন প্রশ্ন করেছেন, আমি আবার আসছি সেই পুরনো জায়গায়। এর আগের অধ্যায়ে শেষ হয়েছে যে কথা দিয়ে, যোগ সন্ন্যস্ত কর্মাণং জ্ঞান সংস্তীর্ণ সংশয় আত্মবন্তং ন কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয় তস্মাৎ অজ্ঞান সম্ভূতং হৃৎস্থং জ্ঞানসীনাত্মন চিত্তৈনং সংশয়ং যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। এ ভারত, তুমি উঠে দাঁড়াও, তুমি যুদ্ধ করো। সংসারে আমাদের বহু যুদ্ধ করতে হয়। কুরুক্ষেত্রের রণাঙ্গনের যুদ্ধ আমাদের কাছে একটা আদর্শ মাত্র, শিক্ষণীয় মাত্র। কিন্তু যুদ্ধ আমাদের প্রত্যেকেরই করতে হয়। সেই যুদ্ধক্ষেত্র থেকে পালালে চলে না, পালানো সম্ভব নয়। পালিয়ে যাব কোথায়? এখানেই তো ধরা পড়ে যাব সবারই কাছে। কাজে কাজে যুদ্ধ করতেই হয়। অতএব কর্মসন্ন্যাসী হয়ে যুদ্ধ করা দরকার, ফলকামনা শূন্য হয়ে যুদ্ধ করা দরকার। এটা সাংঘাতিক ব্যাপার। আমরা কোনো কর্মই ফলকামনা শূন্য হয়ে করি না। এই কাজ করছি, এই ফলটা পাবো। ছেলেটাকে মানুষ করছি, ছেলেটা ভবিষ্যতে আমাকে দেখবে, আমার মুখ উজ্জ্বল করবে, আমার বংশের মুখ উজ্জ্বল করবে। মেয়েটাকে সৎপাত্রে দিলে আমার একটা নাম থাকবে, আমার একটা খ্যাতি থাকবে। সবাই আমরা ফল চাই। এই ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে জগতে চলা, এই সন্ন্যাসী হয়ে জগতে চলা, এইরকম সন্ন্যাসী হয়ে জগতে চলা, এটা সত্যিই কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য সন্ন্যাস যোগ চ্যাপ্টারটাই গোবিন্দ আলাদা করে জ্ঞানযোগের পরেই সন্ন্যাস যোগকে এনে স্থাপন করেছেন। কেন না, মানুষকে বোঝাতে হবে শুধু গেরুয়া কাপড় পরে আশ্রমবাসী হলেই চলে না, শুধু লেংটি সার করে গুহাবাসী হলেই চলে না। মানুষকে নামতে হয় এই সংসারে, কারণ এই সংসারটা ভগবানের সৃষ্টি। তিনি চেয়েছেন সব জীব এই সৃষ্টির পথে থাকুক, সব জীব তাঁর এই সৃষ্টি ক্রিয়াটাকে অনুসরণ করুক, যাতে এই সৃষ্টির প্রবাহটা অক্ষুণ্ণ থাকে চিরকাল। বুঝতে পারছেন? আর অক্ষুণ্ণ থাকা শুধু নয়, আমি চারটি ছেলে মেয়ের জন্ম দিলাম, আবল তাবল তাদের চরিত্র, আবল তাবল তাদের পদক্ষেপ, এই জন্ম না দেওয়াই ভালো। এমন কিছু সন্তানের জন্ম দিতে হবে ঈশ্বরের দিকে তাকিয়ে, ঈশ্বরের শরণাগত হয়ে,
যাতে তারা শুধু বংশের মুখ উজ্জ্বল করবে তাই নয়, সমাজের মুখ উজ্জ্বল করবে তাই নয়, তারা মানুষকে আত্মজ্ঞানের শিক্ষা দেবে, আত্মানুভূতির শিক্ষা দেবে, ব্রহ্ম উপলব্ধির শিক্ষা দেবে। এইরকম সন্তান দরকার। আজকে সেই রকম সন্তানের বড্ড অভাব হয়ে গেছে আজকে সমাজে। তাকিয়ে দেখবেন চারদিকে, মানুষ সেই জ্ঞানের দিকে ছোটে না। মানুষ অর্থ আছে যেখানে, পয়সার গন্ধ আছে যেখানে, ভোগের গন্ধ আছে যেখানে, সেই দিকে ছোটে। সুতরাং সমাজটা তো নষ্ট হয়ে গেছে একেবারে, সমাজটা তো ধ্বংস হয়ে গেছে একেবারে। অতএব সেই সমাজকে যদি আবার তুলতে হয়, গীতার আলো ছাড়া আমাদের কিন্তু গত্যন্তর নেই, গীতার উপদেশ বাণী ছাড়া কিন্তু আমাদের গত্যন্তর নেই, গীতার শিক্ষা ছাড়া আমাদের কিন্তু যাওয়ার জায়গা নেই, অন্য জায়গা নেই। আমাকে গীতার আলোকেই আলোকিত হতে হবে, গীতার বোধেই উদ্দীপ্ত হতে হবে, গীতার শিক্ষাতেই নিজের জীবনকে গঠন করতে হবে, পরিবারকে গঠন করতে হবে। তবে আমরা সত্যিকারের ভারতবর্ষকে খুঁজে পাবো। আজকের সন্তান ভারতবর্ষকে চেনে না, সে বিদেশকে চেনে আমাদের দেশটার থেকে অনেক বেশি। তার বিবাহের পর প্রথম যাত্রা কোথায়? হানিমুনে না বিদেশে? অমুক জায়গায় যেতে হবে, তমুক জায়গায় যেতে হবে। কারণ পয়সাওয়ালা ঘরের ছেলে মেয়ে, বিয়ে থাওয়া হয়েছে তাদের, হয়তো ভালোবাসা করেই বিয়ে হয়েছে, পয়সা প্রচুর, অতএব তারা বিদেশে যাবে হানিমুন করতে। হানিমুন এই জায়গাটাই, এই ব্যাপারটাই তো বিদেশি, বিদেশাগত। আমরা আজকে এই দিকেই ছুটছি সবাই, এই দিকেই আমাদের দৃষ্টি। ভারতবর্ষের তথাকথিত যে শিক্ষা, তথাকথিত যে জ্ঞানের বিকাশ, তথাকথিত যে চেতনার পরিসর বৃদ্ধি, এগুলোর দিকে আমরা কেউ ফিরে তাকাই না, কেউ তাকাই না। শিক্ষা মানে চেতনা, চেতনা মানে বিপ্লব, পরিবর্তন। আমার যদি হৃদয়ের পরিবর্তন না হয়, আমার যদি অন্তরের পরিবর্তন না হয়, কি শিক্ষা আমি পেলাম? কি শিক্ষা আমার জীবনে এলো? শুধু কতগুলো পুঁথিগত বিদ্যা, যে বিদ্যা আমায় কিছু অর্থ দিল, এর জন্য ছোটাছুটি। এতেই কিন্তু আমরা আজকে হারিয়ে ফেলছি সব। আমাদের হৃদয় বৃত্তিগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে, মনোবৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে, মনোভাব তৈরি হচ্ছে না, সবকিছু যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। সেই কারণেই সকলের কাছে আমার করজোরে প্রার্থনা, একটু গীতার আলোকে আলোকিত হন সবাই। নিজের সংসারটাকে গীতার আলোকে আলোকিত করবার চেষ্টা করুন, নিজের সন্তানদের একটু গীতার আলোকে আলোকিত করবার চেষ্টা করুন। তার জন্য আগে দরকার আপনার নিজেকে গীতার আলোকে আলোকিত করে তোলা। বলে আপনার কথা শিশু শুনবে না, বাচ্চা ছেলে শুনবে না, মেয়ে শুনবে না। আপনি আগে আলোকিত হন এবং সেই আলোটা ছড়িয়ে দিন পরিবারে, স্ত্রীর মধ্যে ছড়িয়ে দিন, সন্তানের মধ্যে ছড়িয়ে দিন। পরিবার থেকে আসুন সমাজের মধ্যে, সমাজে সেই আলোটা ছড়াবার চেষ্টা করুন। তবে তো সমাজ সমৃদ্ধ হবে, তবে তো সমাজ অগ্রগতি সম্পন্ন হবে, তবে তো গীতার বাণী সর্বত্র ছড়াবে। আমরা কিন্তু ঘরের মধ্যে গীতা পড়ি, গীতার আলো আমাদের আলোকিত করে না। ঘরের মধ্যে ঠাকুর রূপে গীতা রেখেছি, ঠাকুরের মূর্তিটা বা চিত্রপটটা যেমন একটা আমার কাছে পূজনীয়, তেমনি গীতার গ্রন্থটাও পূজনীয়। ব্যাস, ঠাকুরের পুজো হয়ে গেছে, গীতা পাঠও হয়ে গেল, কিন্তু কিচ্ছু বুঝলাম না, কিচ্ছু অনুভব করতে পারলাম না। গীতার আলো আমার জীবনকে আলোকিত করলো না। আমি যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেলাম। কি লাভ হবে গীতা ঘরে রেখে? কি লাভ হবে মরার মুখে, মরার মৃতদেহের ওপর গীতা চাপিয়ে দিয়ে? কি লাভ হবে ব্রাহ্মণকে গীতা দান করে শ্রাদ্ধ বাসরে? কি লাভ হবে ব্রাহ্মণকে দিয়ে শ্রাদ্ধ বাসরে গীতা পাঠ করিয়ে? কিছু লাভ নেই। কারণ আসল বোধটাই তো আমাদের ভেতরে সৃষ্টি হয়নি, আসল ধারণাটাই তো আমাদের মধ্যে জন্মায়নি। আমরা গীতা পড়ি এই মাত্র, বুঝি না কিচ্ছু, তাৎপর্যে যাই না, ভেতরে ঢুকি না, শব্দার্থ অনুভব করি না যে গীতায় কি বলেছেন ভগবান, শব্দটার মানেটা কি। অর্জুন প্রশ্ন করেছেন ৪র্থ অধ্যায়ে গোবিন্দের কথা শুনে, জ্ঞান যোগ সন্ন্যস্ত কর্মানং জ্ঞান সংসীর্ণ সংশয় আত্মবন্ত ন কর্মাণি নিবোধন্তি ধনঞ্জয়। ধনঞ্জয়, যিনি আত্মাবান, তাকে কোনো কর্ম ফল ভোগ করতে হয় না। তিনি নিজেকে চিনেছেন, নিজেকে জেনেছেন, নিজেকে বুঝেছেন, নিজের অবস্থানটা উপলব্ধি করেন। তিনি জ্ঞান সংসীর্ণ সংশয়, জ্ঞানের দ্বারা তার
ভেতরের সংশয় জাল বিদূরিত হয়েছে। তিনি যোগ সন্ন্যস্ত কর্মা, যোগযুক্ত হয়ে সংসারে চলেন। কোন সময়ের জন্য তার যোগযুক্তি হারিয়ে যায় না। ঈশ্বর সর্বত্র আছেন, ব্রহ্ম সর্বত্র আছেন। আমি সেই ব্রহ্ম চেতনা নিয়ে জগতে চলতে চাই, সেই চেতনা নিয়ে তিনি জগতে চলেন। স্ত্রী আছে, পুত্র আছে, সংসার আছে, খিদে আছে, দুঃখবোধ আছে, ব্যথাবোধ আছে, যন্ত্রণা আছে, অভাব আছে, অনটন আছে, সবকিছুর মধ্যে থেকেও তিনি যোগ সন্ন্যস্ত কর্মা, জ্ঞান সংশীর্ণ সংশয়, আত্মবান। তিনটে বিশেষণ, মারাত্মক বিশেষণ। তিনটে বিশেষণের মাধ্যমে অনেক কথা বলে গিয়েছেন ভগবান। সেইভাবেই অর্জুনের প্রশ্ন এসেছে, গোবিন্দ আমাকে কোনটা করতে বলো? সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশোচি। তুমি কর্ম সন্ন্যাসের কথা বললে, যোগ সন্ন্যস্ত কর্মানো। সন্ন্যস্ত কর্ম মানে সব কর্মত্যাগ, যোগযুক্ত হয়ে কর্মত্যাগ করে চলা। এই কর্মত্যাগ মানে কি কর্ম থেকে দূরে চলে যাওয়া? না। ওই জন্য অর্জুনের প্রশ্ন এসেছে, সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশোচি। অর্জুন, গোবিন্দ, হে প্রিয়তম আমার, তুমি সমস্ত কর্মের সন্ন্যাসের কথা বললে, আবার যোগের কথা বলছো। তাহলে যত শ্রেয় এতই এরকম, এই দুটোর মধ্যে আমার কাছে শ্রেয় কোনটা? এটা তো পরিষ্কার করে বলো, সুনিশ্চিতম, পরিষ্কার করে বলো। ভগবান তার উত্তরে বললেন, সন্ন্যাস ও কর্মযোগস্থ নিঃশ্রেয়স করো উভৌ। কর্মসন্ন্যাস এবং কর্মযোগ দুটোই কিন্তু মানুষের কাছে মঙ্গলজনক। নিঃশ্রেয়স্কর শব্দটা কিন্তু উপনিষদের শব্দ, যেখানকার সেখানকার নয়। আর গীতা তো উপনিষদের সারাংশ, গীতা তো উপনিষদের সার। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। নিঃশ্রেয়স্কর মানে নিঃশেষে মঙ্গলদায়ক, নিঃশেষে মঙ্গলদায়ক। এরপরে আর মঙ্গলের কিছু নেই। সন্ন্যাসী বলো আর কর্মযোগী বলো, দুটোই মানুষের কাছে নিঃশ্রেয়স্কর, অর্থাৎ নিঃশ্রেয়স দানকারী। নিঃশ্রেয়স মানে চরম মঙ্গল দানকারী। মানুষের জীবনে মঙ্গল আসে এই রাস্তা দিয়ে, যদি সে কর্ম সন্ন্যাসী হতে পারে এবং সঙ্গে সঙ্গে কর্মযোগে যুক্ত হয়ে চলতে পারে। কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ দুটোই কিন্তু কল্যাণদায়ক, দুটোই মঙ্গলজনক। কিন্তু যদি আমায় প্রশ্ন করো দুটোর মধ্যে শ্রেষ্ঠ কোনটা, তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। গোবিন্দ কিন্তু কর্মত্যাগের চেয়েও কর্মযোগকে বেশি গুরুত্ব দিলেন। এইভাবেই গুরুত্ব দিয়ে এসছেন তিনি। কারণ সংসারে কেউ কখনো কর্ম ছেড়ে থাকতে পারে না। আমরা সবাই কর্মের মধ্যে লিপ্ত। ইন্দ্রিয়গুলো যদি কর্ম নাও করে, মন কর্ম করবেই, মন চিন্তা করবেই, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। তাহলে আমরা তো কর্মযোগকে ছাড়তে পারছি না, কর্মকে ছাড়তে পারছি না। তাই কর্মযোগকেই শ্রেষ্ঠ বললেন। কর্ম সন্ন্যাসের চেয়েও কর্মযোগটা শ্রেষ্ঠ। তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। কর্মের সন্ন্যাসের থেকেও কর্মযোগ কিন্তু গুরুত্বপূর্ণ। জগতের শ্রেষ্ঠ কে জানো অর্জুন? যিনি নিত্য সন্ন্যাসী, সংসারে আছেন, সংসার করছেন, সন্তানের পিতা, সন্তানের মাতা, কিন্তু কোনো কর্মকেই তিনি নিজের কর্ম বলে মনে করেন না। সবই ঈশ্বরের কর্ম, সব ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। আমি ঈশ্বরের ইচ্ছায় জগতে এসেছি, ঈশ্বরের ইচ্ছায় জগতে সংসার প্রতিপালন করছি, ঈশ্বরের ইচ্ছায় আমার উপার্জনের চেষ্টা, ঈশ্বরের নির্দেশেই আমার সংসারে আমার চলা, আমার দাঁড়ানো, আমার ঘুমানো, আমার জাগরণ, সবকিছু ঈশ্বর ইচ্ছায়। এইরকম ভাবে যিনি সংসারে থাকেন, তিনি কাপড় চোপড় বদলান না, গুহাবাসীও হন না, মঠবাসীও হন না, আশ্রমবাসীও হন না। তিনি নিত্য সন্ন্যাসী। এই নিত্য সন্ন্যাসী ব্যাপারটা একটু অর্জুন বুঝবার চেষ্টা করো। কর্ম সন্ন্যাসী মানেই নিত্য সন্ন্যাসী, গৃহস নিত্য সন্ন্যাসী। যৌন দেশটি ন কাঙ্ক্ষতি। দেশটি কেন আগে বললেন? দেশের প্রশ্ন কেন? না অন্যকে ঘৃণা করে নিজেকে বড় করে দেখানো, এটাই তো আমাদের স্বভাব। না না, ওরটা কিছু নয়, আমারটাই ঠিক। দেখবেন লক্ষ্য করে, এইগুলো আমাদের চরিত্র। আমরা নিজেদের সবসময় রাগ পেটাবার চেষ্টা করি, আমারটা ভালো তোমারটা খারাপ, আমারটা ভালো তোমারটা মন্দ। তার মানে অপরকে আমি একটু ঘৃণা করলাম, দেশ করলাম, উপেক্ষা করলাম। কিন্তু যিনি প্রকৃত নিত্য সন্ন্যাসী হবেন,
কাউকে তিনি ঘৃণা উপেক্ষা কখনো করতে পারবেন না, করেন না। এবং তিনি কোনো কামনা নিয়ে চলেন না সংসারে। সংসারে প্রত্যেক জীব একটা কামনা নিয়ে চলে, বাসনা নিয়ে চলে। ভাগবতে 10টা লক্ষণের মধ্যে একটা লক্ষণই আছে উতি। উতিস্থ বাসনা প্রক্তা। শ্রীধর স্বামী ভাতৃকায় বলছেন উতি মানেই হলো বাসনা। জগৎটা দাঁড়িয়ে আছে বাসনার উপর। এই বাসনা দ্বিবিধ, ভাগবতের ভাষায় বলছি, বাসনা দ্বিবিধ, সৎ এবং অসৎ। সৎ বাসনা সৃষ্টি হয় মহতের আশীর্বাদে, আর অসৎ বাসনা সৃষ্টি হয় মহতের অভিশাপে। অতএব জীবনে মহতের আশীর্বাদ পূরণটাই সবচেয়ে বড় কাজ, অভিশাপ পূরণ নয়। এটা ভাগবতের 7ম কথা। প্রহ্লাদ চরিত্র যে লক্ষণকে ব্যক্ত করবার জন্য এসেছেন ভাগবতে, প্রহ্লাদের অসাধারণ চরিত্র, সেটা হলো বাসনা, উতি। উতি পরিষ্কার বলছেন, জ্ঞেয় নিত্য সন্ন্যাসী জন দৃষ্টি নকাঙ্ক্ষতি নকাঙ্ক্ষতি। যিনি নিত্য সন্ন্যাসী হবেন তিনি কিছু কামনা বাসনা নিয়ে চলবেন না। তিনি সংসার করছেন এই পর্যন্ত, তার ভবিষ্যতের কোনো চিন্তা টিন্তা নেই, যা হবে দেখা যাবে, ঈশ্বরের যা ইচ্ছা তাই হবে, আমার কোনো ইচ্ছা এখানে নেই। এই যে জায়গাটা তৈরি হওয়া, এটা ভীষণ অত্যন্ত কঠিন ব্যাপার। ভীষণ কঠিন বলবো না, অত্যন্ত কঠিন ব্যাপার। নির্দ্বন্দ্ব হি মহাবাহ। এবং এই নিত্য সন্ন্যাসী নির্দ্বন্দ্ব হবেন, হতে বাধ্য তিনি। নিত্য সন্ন্যাসী হতে গেলে তাকে দ্বন্দ্বাতীত হতেই হবে। ভালো মন্দ এই বিচার থাকলে চলবে না। কে ভালো কে মন্দ এই বিচার তিনি করেন না। কোনটা ভালো কোনটা মন্দ এই বিচার তিনি নিয়ে চলেন না। কোনটা সুখের কোনটা দুঃখের এই বিচারও করেন না। যা কিছু পান, যা কিছু আসছে তার সামনে তাকে গ্রহণ করেন নতমস্তকে, ঈশ্বর ইচ্ছা বলে। তিনি সব ত্যাগ করে চলেন, নিত্য সন্ন্যাসী। জ্ঞেয় নিত্য সন্ন্যাসী, কর্মত্যাগী কর্ম সন্ন্যাসী মানে কি? তিনি নিত্য সন্ন্যাসী। জন দেশটি নকাঙ্ক্ষতি, কাউকে দেশ করেন না, কোনো কিছু কামনা করেন না। তিনি নির্দ্বন্দ্ব জীবন যাপন করেন। অতএব তিনি সুখং বন্ধা প্রমুচ্যতে। অর্জুন, হে মহাবাহ, অর্জুনকে সম্বোধন করে বলছেন তিনি সুখের বন্ধন থেকে মুক্ত থাকেন, মুক্ত হন। আমরা কর্মবন্ধনের জাল নিয়ে সংসার থেকে বেরোই, পরবর্তী জীবনে আবার সেই কর্মজালের মধ্যে আসি, আমার কর্মজাল নিয়ে বেরোই, আবার আসি কর্মজাল নিয়ে। নিত্য সন্ন্যাসী কর্মজাল থেকে মুক্ত, তিনি কর্মত্যাগী কর্ম সন্ন্যাসী। পরের শ্লোকে বলছেন সাংখ্য যোগ পৃথক বালা প্রবোধন্তি ন পণ্ডিতা। শোনো অর্জুন, আমরা আটকে গেছি এই জায়গায়, আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো এবার। আর দরকার নেই। আশা করি যারা শুনছেন তথ্য তারা অনুভব করতে পারছেন, উপলব্ধি করতে পারছেন। অনুভব না করলে গীতা বোঝা যায় না, উপলব্ধিতে না এলে গীতা ধরা যায় না। এটা কিন্তু বারবার আমি বলে যাচ্ছি প্রত্যেকের কাছে। যারা শুনছেন তারা অনুভব করবেন জায়গাটা, নিজের জীবন দিয়ে অনুভব করবেন, প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে অনুভব করবেন। কোথায় আপনি হেরে গেলেন, কোথায় আপনি ঠকে গেলেন সেটা বুঝবার চেষ্টা করবেন। আপনি জীবনে এগুলো অনুভব করেননি কখনো। গীতা পড়ে গেছেন, সারা জীবন আপনি গীতা পড়ছেন, লোকের কাছে ঢাক পিটিয়ে বলেন আমি রোজ গীতা পড়ি, রোজ গীতা পড়ি, রোজ গীতা পড়ি। কি পড়েন? কিছুই নয়, কোনো বোধ নেই গীতা সম্পর্কে। এই জন্যই আমার এই গীতা আলোচনায় প্রবেশ, যাতে মানুষ একটু বুঝবার চেষ্টা করে, অনুভবের চেষ্টা করে। সাংখ্য যোগ পৃথক বালা প্রবোধন্তি। যারা বালক, একেবারেই নির্বোধ, তারা এই কর্মসন্ন্যাস, জ্ঞানীর যে কর্মসন্ন্যাস এবং যোগীর যে কর্মযোগ, এই দুটোকে পৃথক বলে মনে করেন। যারা বালক, একেবারেই অপরিণত যাদের চিত্তবৃত্তি, তারা এই দুটোকে আলাদা ভাবেন, ন পণ্ডিতা। পণ্ডিতরা কখনো তা বলেন না। কর্মসন্ন্যাস এটা বিরাট অনুভবের জায়গায় তৈরি হয়। আর সঙ্গে সঙ্গে ওই যে সাংখ্য যোগ, কর্মযোগ, এটাও বিরাট অনুভব থেকে তৈরি হয়। মানুষের জীবনে সেই অনুভূতিটা যদি সৃষ্টি না হয়, সে কর্ম সন্ন্যাসী হতে পারবে না, কর্মযোগীও হতে পারবে না। সে কখনোই ত্যাগ করতে পারবে না সবকিছু, আকাঙ্ক্ষা ছাড়তে পারবে না, তৃষ্ণা ছাড়তে পারবে না। অত সন্ন্যাস হলো কি করে? তার বিষয়টা বুঝবেন প্রত্যেকে। সাংখ্য যোগ পৃথক বালা প্রবোধন্তি। বালা, বালক, 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 একবারে অপরিণত মতি, অপরিণত যারা চেতনায়, তারা সাংখ্য এবং যোগকে পৃথক বলে মনে করেন, কিন্তু সাংখ্য আর যোগ দুটো পৃথক নয়।
সন্ন্যাসীর কর্মসন্ন্যাস, জ্ঞানীর কর্মসন্ন্যাস এবং প্রকৃত কর্মযোগীর কর্মযোগে প্রবেশ বা কর্মযোগের স্থিতি, এই দুটোই কিন্তু ব্যাপারটা এক, দুটোই এক। একম অপি আস্থিত সম্যক উভয় বিদ্যতে ফলক। কেউ যদি একটায় দাঁড়াতে পারে, অর্থাৎ কর্মসন্ন্যাসী যদি হতে পারে, তাহলে সে কর্মযোগে সিদ্ধ, সে কর্মযোগী। তাকে আবার কর্মযোগী হতে হবে তার কোনো মানে নেই। কর্মসন্ন্যাসী সিদ্ধ হলেই সে কর্মযোগী, আবার কর্মযোগে সিদ্ধ হলেই দেখবেন সে কর্মসন্ন্যাসী। তার কোনো আকাঙ্ক্ষা নেই জীবনে, কোথাও কোনো তৃষ্ণা নেই। অতএব একম অপি আস্থিত সম্যক, একটার ওপর যদি সে দাঁড়ায়, জোর দিয়ে দাঁড়ায়, একটাকে যদি আশ্রয় করে, হয় কর্মসন্ন্যাস নয় কর্মযোগ, তাহলে দুটোরই ফল সে পায়, দুটোকেই সে আস্বাদন করতে পারে। যত সাংখ্যই প্রাপ্যতে স্থানম তৎ যোগই রপি গম্যতে। অর্জুন, সাংখ্য অর্থাৎ কর্মসন্ন্যাস, জ্ঞানীর সন্ন্যাস, জ্ঞান না হলে তার সন্ন্যাস আসবে না। অজ্ঞানীর কখনো সন্ন্যাস আসে না, জ্ঞানীর সন্ন্যাস আসে। যত সাংখ্যই প্রাপ্যতে স্থানম, যে জ্ঞানী সমস্ত কর্মফল ত্যাগ করে সংসারে চলছেন, কোন কর্মের ফলের আকাঙ্ক্ষা তার মধ্যে নেই। যত সাংখ্যই প্রাপ্যতে স্থানম, তিনি যে জায়গায় যাবেন, তার গতি যেখানে হবে, তৎ যোগই রপি গম্যতে, কর্মযোগীও সেই জায়গায় যাবেন, কারণ তিনি প্রকৃত কর্ম করতে পেরেছেন। অর্থাৎ কর্ম সন্ন্যাসের মধ্যে দিয়ে তিনি জীবনটাকে সম্পূর্ণতা দিতে পেরেছেন, জীবনটাকে সম্পূর্ণ করতে পেরেছেন। তাহলে কর্মত্যাগী আর কর্মসন্ন্যাসী এবং কর্মী দুজনের মধ্যে তো তফাৎ কিছু নেই। যত সাংখ্যই প্রাপ্যতে স্থানম, জ্ঞানীর যে কর্মসন্ন্যাস, যেটা সাংখ্যের কথা, সাংখ্য মানেই হচ্ছে জ্ঞানীর কর্মসন্ন্যাস। এই কর্মসন্ন্যাস যেখানে নিয়ে যাবে, কর্মযোগীরও কর্মযোগ সেইখানে নিয়ে যাবে। একম সাংখ্যঞ্চ যোগঞ্চ যপশ্যতি সপশ্যতি। একম সাংখ্যঞ্চ যোগঞ্চ, আলাদা করে দেখলে সাংখ্য এবং যোগ দুটোকে যিনি আলাদা করে দেখেন, যপশ্যতি, যিনি দেখবেন দুটোকে আলাদা করে দেখবেন, সপশ্যতি, তিনি সেই রকমই দৃষ্টি নিয়ে চললেন। আবার যিনি দুটোকে এক করে বুঝতে পারলেন, তারও দৃষ্টিভঙ্গি ঠিকই আছে। কাজে এখানে ভুলভাল কিছু নয়, এটা হলো দৃষ্টিভঙ্গির পার্থক্য। কেউ কর্মসন্ন্যাসকে খুব গুরুত্ব দিচ্ছে, কেউ কর্মযোগকে খুব গুরুত্ব দিচ্ছে, দুটোই কিন্তু এক, পরিষ্কার। সেই জন্য বললেন একম সাংখ্যঞ্চ যোগঞ্চ যপশ্যতি সপশ্যতি। যিনি দেখতে পাবেন যেভাবে, দেখবেন যেভাবে, যার অনুভব যেভাবে চলবে, তিনি ঠিক আছেন তার জায়গায়। যিনি সাংখ্য নিয়ে চলছেন, কর্মসন্ন্যাস নিয়ে চলছেন, তিনিও ঠিক। আবার যিনি সমস্ত কর্মের আকাঙ্ক্ষা ত্যাগ করে, ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে, কারণ ফলত্যাগই তো কর্মযোগী, তিনি ফলত্যাগ করতে পারেন, তিনি তো প্রকৃত কর্মযোগী, তিনি নিত্য সন্ন্যাসী। তাদের কাছে সেই নিত্য সন্ন্যাসী যিনি হতে পারবেন জীবনে, যপশ্যতি সপশ্যতি, যিনি যেভাবে যেটাকে দেখেন তিনি ঠিকই আছেন। কিন্তু বিষয়টা প্রত্যেককে বুঝতে হবে, নিত্য সন্ন্যাসী মানে সর্বকর্ম ফলত্যাগী, সমস্ত কর্মফল ত্যাগ করে তিনি সংসারে চলছেন, সংসার করছেন, কিন্তু কোথাও কোনো তার তৃষ্ণা নেই, এটা আমার দরকার, ওটা আমার চাই, ওটা না হলে চলবে না, এইরকম কোনো বাসনা তার মধ্যে নেই। তিনি জানেন কর্মফলের আকাঙ্ক্ষা ছেড়ে যাওয়াটাই জগতে সবচেয়ে বড় সুখকর। আমি যদি আকাঙ্ক্ষা নিয়ে জগৎ থেকে যাই, আবার সে আকাঙ্ক্ষা পূরণের জন্য আমায় আসতে হবে, আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাকে সংসারে আসতে হবে, এটা তো ঠিক নয়। অতএব গীতাকে বোঝা, গীতার এই সন্ন্যাস যোগকে বোঝা একটু দুরূহ ব্যাপার। আমি তাই প্রত্যেককে, আমি 4 দিন 5 দিন একই জায়গায় দাঁড়িয়ে আছি, কেননা যাতে আমার শত্রুমণ্ডলী যারা গীতাকে ভালোবাসেন, যারা প্রত্যহ গীতা শোনেন, তারা যাতে আসল জায়গাটায় ঠিক ঠিক দাঁড়াতে পারেন, বুঝতে পারেন, এগুতে পারেন। এর পরের শ্লোকে ভগবান বললেন, সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখমাপ্তুম অযোগত। অযোগত, যার জীবনে যোগ এলো না, কর্মযোগে যিনি যোগী হতে পারলেন না, তার কাছে সন্ন্যাস কিন্তু দুঃখই এনে দেবে, কারণ তিনি তো যোগযুক্ত হতে পারলেন না, কর্মযোগী হতে পারলেন না, অথচ কর্ম সন্ন্যাসী হয়ে গেলেন। সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখমাপ্তুম অযোগত। অযোগত, যোগশূন্য হলে,
কর্মযোগ সিদ্ধ না হলে সন্ন্যাস নিয়ে কোনো লাভ নেই। আপনি কাপড়ে চোপড়ে সন্ন্যাস নিলেন, কিন্তু ব্যাংক ব্যালেন্সের জন্য ব্যাকুল, ব্যাংকের পাসবইটা অনেকদিন আপডেট করা হয়নি তার জন্য ব্যাকুল, কোথায় কোন টাকাটা আসবে, ব্যাংকে কি করে ফেলা যাবে তার জন্য ব্যাকুল, মঠ তৈরি করবার জন্য ব্যাকুল, মঠাধ্যক্ষ হওয়ার জন্য ব্যাকুল, এর নাম তো কর্মসন্ন্যাস হলো না। এ তো সেই ভোগবাদ। আমরা তো চারদিকে অক্টোপাসের মতন ভোগবাদে আসক্ত হয়ে গিয়েছি। আপনি আশ্রমবাসী সন্ন্যাসীকেও দেখবেন ভোগবাদে আসক্ত। গেরুয়া কাপড় পরলে কি হবে? গেরুয়ার কোনো ধর্ম তার মধ্যে নেই, কাজ করে না, প্রকৃত ত্যাগ তার মধ্যে নেই। তিনিও দিনান্তে পাসবইটা নেড়ে ছেড়ে দেখেন আমার কত হলো, বাড়লো কত, আমি কত খরচ করলাম, কতটা আমার আর রইল, সবসময় চিন্তা করেন। কটা শিষ্য বাড়লো, শিষ্যের কাছ থেকে কত এলো, এগুলো সবসময় ভাবেন। যিনি মঠবাসী, যিনি আশ্রমবাসী, কি লাভ সেই সন্ন্যাসের? গেরুয়া কাপড় পরেই বা কি লাভ, সাদা কাপড় পরেই বা কি লাভ, গলায় অনেক মালা দিয়েই বা কি লাভ, মাথা নেড়া করেই বা কি লাভ, শিখা রেখেই বা কি লাভ, তিলকাদির দ্বারা দেহ শোভিত করেই বা কি লাভ? ত্যাগ তো এলো না জীবন। ওই জন্য গোবিন্দ বললেন সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখ মাত্তুম অযোগত। যোগ যদি সিদ্ধ না হয় জীবনে, অযোগত মানে যোগহীন হয়ে যদি জীবন চলে যায়, সন্ন্যাস নিলাম কিন্তু যোগযুক্ত হয়ে সন্ন্যাসী হতে পারলাম না, তাহলে জীবনটা কিন্তু ফালতু হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। যোগযুক্ত মুনির ব্রহ্ম ন চিরে ন অধিগচ্ছতি। যিনি যোগযুক্ত হতে পারেন তিনি অবশ্যই ব্রহ্ম লাভ করবেন। যোগযুক্ত হয়ে থাকি জীবনে, যোগযুক্তিটা ভীষণ দরকার, আমাদের ভীষণ দরকার। আমরা কেউ যোগযুক্ত নই, সংসার করতে হয় করি, মঠবাসী হয়ে থাকতে হয় থাকি। মঠেও দেখবেন খেয়েই প্রচুর, এ ওকে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না, এ ওর সান্নিধ্য সহ্য করতে পারে না, ওর সান্নিধ্য সহ্য করতে পারে না। তাহলে বাবু মঠে এলে কেন? সংসারে থাকলেই তো পারতে। যদি ভালোই না বাঁচতে পারলে পাশের লোকটাকে দেখবেন, লক্ষ্য করে একটু দেখবেন, তাকিয়ে দেখবেন একটুখানি, দেখবেন কত ঈর্ষা, কত দেশ, কত ঘৃণা, কত উপেক্ষা আশ্রমবাসীদের জীবনে কাজ করে, মঠবাসীদের জীবনে কাজ করে। কি দরকার ছিল মঠে আসার? সংসার করলেই তো ভালো ছিল। আমি তো আমার প্রাক্তন কর্মকেই ক্ষয় করতে পারলাম না, পূর্ব জীবনের কর্মই তো আমার ক্ষয় হলো না। সেই তৃষ্ণা রয়ে গেল, সেই আকাঙ্ক্ষা রয়ে গেল, সেই ভেদাভেদ রয়ে গেল, সেই সবকিছু রয়ে গেল সংসারী জীবের মতন। আমি এদিকে মঠবাসী হয়ে গেলাম, আশ্রমবাসী হয়ে গেলাম, পারলাম না নির্লিপ্ত হতে, পারলাম না সকলকে ভালোবাসতে, পারলাম না সকলকে ভালোবেসে ঈশ্বরকে ভালোবাসতে, পারলাম না নিজের জায়গাটায় পৌঁছতে। মাঝখান থেকে কি হলো? সব হজবরল হয়ে গেল। না হলো সংসার, না হলো সংসার ত্যাগ, না হলো কর্মসন্ন্যাস, না হলো কর্মযোগের সিদ্ধি লাভ, কিচ্ছু হলো না। ওই জন্য গোবিন্দ বললেন সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখ মাপ্তুম অযোগত। অযোগত যিনি যোগশূন্য, তার কাছে সন্ন্যাসটা কিন্তু দুঃখজনক। সন্ন্যাস তাকে প্রতি মুহূর্তে পীড়া দেবে। তিনি দেখবেন সারা জীবন সন্ন্যাসী থেকেও ওই গেরুয়াই পড়ে গেলেন, গেরুয়ার ধর্মটা পালন করতে পারলেন না, গেরুয়ার মূল্যটা তার জীবনে এলো না, গেরুয়ার আসল রসটা তিনি পেলেন না, ওই গেরুয়া করলেন। রবীন্দ্রনাথের রামদাস শিবাজীকে বলেছিলেন সন্ন্যাসীর উত্তরীয় সন্ন্যাসীর বসন, যখন ভাগোয়া ঝান্ডা শিবাজির হাতে দিচ্ছেন, যে শিবাজি তার কাছে চাইতে এসেছেন দুর্গর ধারে, যখনই রামদাস রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছেন, আর ভিক্ষা করে বেড়াতে বেড়াতে বলছেন হে ভবে সে শঙ্কর, সবারে দিয়েছ ঘর, আমারে দিয়েছ শুধু পথ, অন্নপূর্ণা মা আমার রয়েছে বিশ্বের ভার, সুখে আছে সর্ব চরাচর, মোরে তুমি হেভিকারী, মার কাছ হতে কারি করেছ আপন অনুচর। রামদাস রাস্তায় সেতারা দুর্গে শিবাজি শুনছেন, রামদাস কীর্তন করে করে রাস্তা দিয়ে যাচ্ছেন। কি অসাধারণ প্রতিনিধি কবিতাটা রবীন্দ্রনাথের, পড়ে দেখবেন একবার, কি লাগবে, কেমন সুন্দর। শিবাজি করলেন কি, একটা কাগজের মধ্যে লিখলেন যে, আর ইয়েকে বালাজিকে বললেন তার অনুচরকে যে যখনই গুরুদেব দুর্গোর দ্বারে আসবেন তাকে এই পুর্জিটা, এই লেখাটা তার চরণে ফেলে দিও। ওর লেখাটা দিয়ে দিলেন বালাজি, পড়লেন কবি লেখাটা যে সব আমি তোমাকে দিয়ে দিলাম তোমার চরণে। রামদাস শিবাজিকে ডাকলেন, তাহলে আর তো তোমার কিছু নেই, তুমি আমার প্রতিনিধি,
এই যে বৈরাগীর উত্তরীয় পতাকা করিয়া নিও কহিলেন গুরু রামদাস। বৈরাগীর উত্তরীয়টা নিজের গায়ের থেকে চাদরটা খুলে শিবাজিকে দিয়ে বললেন, এইটাই তোমার হবে উত্তর। এই জন্য ভাগোয়া ঝান্ডা মারাঠাদের কাছে অত্যন্ত পবিত্র, অত্যন্ত পবিত্র। ত্যাগ ত্যাগ ত্যাগ। রামদাস শিবাজিকে একবার নিঃস্ব করে দিলেন, তুমি আজ থেকে আমার প্রতিনিধি, প্রতিনিধি হয়ে সিংহাসন প্রতিপালন করবে, প্রজাদের দিকে তাকাবে, কখনো রাজা বলে নিজেকে ভাববে না। এই যোগ যদি না থাকে জীবনে, সন্ন্যাস কিন্তু মিথ্যা হয়ে যাবে। সন্ন্যাসস্থ মহাবাহ দুঃখ মাপ্তম অযোগত। অযোগত, যার যোগ তৈরি হয়নি, কর্মযোগে যে সিদ্ধ হতে পারেন, কর্ম সন্ন্যাসেও সিদ্ধ নয়। অতএব সন্ন্যাস নেয়, তাহলে তার সন্ন্যাস কিন্তু ঠিক ধোপে টিকবে না। ওটা ওই বাহ্যিক সন্ন্যাস হবে, আন্তরিক সন্ন্যাস হবে না। তাতে কি হবে না, যোগযুক্ত মনির ব্রহ্ম নচিরে ও চিরে অধিগচ্ছ। মনে রাখবে সবসময় অর্জুন, যোগযুক্ত হলে তবে ব্রহ্ম লাভ হয়, যোগযুক্ত না হলে ঈশ্বর প্রাপ্তি হয় না, ব্রহ্ম প্রাপ্তি হয় না। এটা জীবনের শিক্ষা, এটা জীবনের বোধ, এটা জীবনের আসল চেতনা। এই চেতনার অধিকারী হতে হবে। আগে যুদ্ধ করতে এসেছো, এই চেতনাটা তোমার সবসময় দরকার। যুদ্ধটা তো বাহ্যিক ব্যাপার, তোমার ভেতরের লড়াইটা তুমি শেষ করো আগে। যোগযুক্ত মনি ব্রহ্ম নচিরে নাধিগচ্ছতি। হে অর্জুন, যে মুনি যোগযুক্ত হয়ে চলতে পারেন, তিনি অচিরকালের মধ্যেই, মানে সামান্য দিনের মধ্যেই ব্রহ্মকে লাভ করেন, ব্রহ্মবোধে উদ্দীপ্ত হন, ব্রহ্ম চেতনায় তিনি সম্পূর্ণতা লাভ করেন। এটাই হলো গীতার শিক্ষা, এটাই হলো অর্জুনের কাছে গোবিন্দের উপদেশ। সন্ন্যাস যোগ। তুমি সংসার করো, সন্ন্যাসী হয়ে সংসার করো, তুমি সবকিছু ভোগ করো, সবকিছুর মধ্যে থাকো, নিত্য সন্ন্যাসী হয়ে সংসারে থাকো। এক অদ্ভুত জীবন, অদ্ভুত উপলব্ধি। গীতা না হলে ভারতবর্ষের ত্যাগ ধর্মকে বুঝতে পারবেন না। গীতা না বুঝলে ভারতবর্ষে কি করে বড় বড় রাজর্ষিগণ সর্বস্ব ত্যাগ করে। আমি কাশীর হরিশ্চন্দ্র ঘাটে গিয়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম, জানেন, রাত্রিবেলা, রাত্রি প্রায় 10টা, সংকট মোচন হনুমান মন্দিরে হনুমানকে প্রণাম করে এসেছি হরিশ্চন্দ্র ঘাটে। 5খানা চিতা জ্বলছে দাউ দাউ করে, একটাও লোক নেই। পাশের লোকগুলো, দোকানদার গুলো বলছে, জানেন, কেউ থাকে না এখানে, সবারই রাজ ও ধারণা হরিশ্চন্দ্রই সব চিতার দেখভাল করেন, তিনিই পুড়িয়ে দিয়ে যান সবকিছু। সকালবেলা আসবে সবাই, চিতা একবারে নিভে গিয়েছে, ভেতরে গনগন করছে আগুন, সেই চিতায় জল দিয়ে সব ধুয়ে গঙ্গায় দিয়ে চলে যাবে সবাই। তার মানে কি, রাজা হরিশ্চন্দ্র সর্বস্ব ত্যাগ করে একদিন ডোমের কাজ নিয়েছিলেন, সবচেয়ে নিকৃষ্ট কাজ। অনেক সময় আমরা ভাবি যাকে, সেটা যে নিকৃষ্ট নয়, যোগযুক্ত হলে সবই উৎকৃষ্ট কাজ, সব ঈশ্বরের কর্ম, সেটা রাজা হরিশ্চন্দ্র বুঝিয়ে দিয়েছিলেন। এই জন্য অযোগত, যোগহীন অবস্থায় যদি তুমি চেষ্টা করো কর্ম সন্ন্যাসী ভাববে, মানে সন্ন্যাসী ভাববে নিজেকে, তাহলে সেটা কিন্তু দুঃখকর হবে, দুঃখজনক হবে। মনে রেখো, যোগযুক্ত মনি ব্রহ্ম ন চিরে অধিগচ্ছতি। যিনি যোগযুক্ত, তিনি অচিরকালের মধ্যেই ব্রহ্মকে লাভ করেন, ব্রহ্মবোধে উদ্দীপ্ত হন। ব্রহ্ম জ্ঞানের এছাড়া কোনো দ্বিতীয় শর্টকাট রাস্তা নেই। এই হলো শর্টকাট রাস্তা। এই পথে এগিয়ে যেতে হবে অর্জুন, এই পথে তোমার দাঁড়ানো দরকার, চেতনার বিকাশ দরকার, চেতনার পূর্ণতা দরকার। তাই আমি চাই আজ এই পর্যন্ত রাখলাম। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ, জয় শ্রীমদ ভগবদ গীতা। আমার আর একটা চ্যানেল বেরুবে 2-4 দিনের মধ্যে, আপনারা পাবেন। সেটা ইংরেজি ভাষায় নয়, আমার এখানে ইংরেজিতে নাম আছে গোরাচাঁদ ভট্টাচার্য। এবার পাবেন বাংলা নামের একটা চ্যানেল। সেই চ্যানেলে আমি বিল্বমঙ্গলের কর্ণামৃতের আলোচনা রাখবো। আপনারা একটু খবর রাখবেন, সবাই একটু ধৈর্য ধরে থাকুন। 2-1 দিনের মধ্যেই আমি ইচ্ছা করছি একেবারে দর্শন একদিকে চলবেন, গীতা চলবেন একদিকে, আর একদিকে ভাবজগতের মহাপ্রভুর আস্বাদনের আস্বাদ্য একটি গ্রন্থ, অসাধারণ গ্রন্থ বিল্বমঙ্গলের কর্ণামৃত। সেই কর্ণামৃতের একটু আলোচনা আমি রাখবো। কারণ যে যুগ এসেছে, পাঠকতার মাধ্যমে সবারই কাছে যাওয়া যাবে না। পাঠকতায় কটা লোক, আজকে বহু মানুষ শুনছেন, শোনার সুযোগ এসেছে। তাই প্রযুক্তি বিজ্ঞান আমাদের সেই সুযোগ দিয়েছে, সেই সুযোগটাকে গ্রহণ করতে আপত্তি কিসের? তাই আসুন, ভাবজগতের অসাধারণ গ্রন্থ কর্ণামৃত যেমন চলবে,
আমি দু একদিনের মধ্যেই শুরু করব সেই চ্যানেল, সেই আলোচনা সেই চ্যানেলে, আমার নিজের চ্যানেলে, নিজের নামাঙ্কিত চ্যানেলে। এটা ইংরেজি টাইপে, ওটা বাংলা টাইপে। গোরাচাঁদ ভট্টাচার্য দুদিকেই থাকবে, আপনারা আস্বাদন করবেন। এখানে গীতা আর বাংলায়, এটা ইংরেজিতে আর বাংলায় কর্ণামৃতের আস্বাদন। একটু আশীর্বাদ করবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমাকে তো আশীর্বাদ করবেন সবাই। জয় নিতাই, জয় গৌর হরি, জয় গৌর ভক্তবৃন্দ।